নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অন্তরা নিয়ে এসেছি অনেক দিন পর আমার একটা ব্লগ। আজকে দিনটা রথ দেখার জন্য দুই ভাই দেখুন চলে যাচ্ছে হাত ধরে হাঁটাহাঁটি করে। আমাদের ছোট্ট সোনা নতুন নতুন হাঁটতে শিখেছে, তার জন্য ওর খুব আগ্রহ হাঁটার। কোলে হতেও চাইছে না কারোর, তাও দাদা জোর করে কোলে নিয়ে নিল ওকে। ওরা যাচ্ছে রথ দেখতে। আমরাও রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য, আমি, মা এবং আমার ছেলে, আমরা সবাই যাচ্ছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি এখানে, যেখানে রথ হচ্ছে আমাদের পাড়ারই একজনের বাড়িতে। ওদের বাড়ি থেকেই রথ বেরোবে। দেখুন আপনারা, ছোট্ট করে আয়োজন করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছোট্ট একটি রথ। এখানে রথ বেরোনোর আগে সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। পুজো আরও যা যা করা হয়, আগে কীর্তন হচ্ছে, যা যা করা হয় সব কিছু নিয়ম পালন করা হচ্ছে এখানে। বেরানোর কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ মা বললো চল ঘুরে আসবি। আর এখানে প্রথমবার, আজকে এবছর প্রথমবার রথ হচ্ছে, তার জন্য বললাম চলো দেখে আসি তাহলে। তাই বেরিয়ে গেছি। উনি আমাদের পাড়ারই কাকিমা হন, উনি সব কিছু আয়োজন করেছেন এখানে। এই যে অভ্রবাবু দাঁড়িয়ে আছে, কীর্তন হচ্ছে তার জন্য বাবু নাচতে ইচ্ছে করছে, দেখছে সব কিছু কীরকম কী করা হচ্ছে, তার দাঁড়িয়ে আছে এখানে। জেঠুমনির কাঁধে চেপে গানের তালে তালে নাচছে অভ্র। নাচ দেখুন একবার, জেঠুও নাচছে আর অভ্রও নাচছে, তার পাশে দাঁড়িয়েছে দাদা। ওখানে দেখুন ওই যে জেঠুমনির কাঁধে অভ্র চেপে আছে এবং নাচছে। পাড়ার সমস্ত কচিকাচারাই মেনলি রথটা টানছিল এবং দুজন বড় লোক পেছন থেকে সাহায্য করছিল রথটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই পেছনে পেছনে হাঁটছিলাম। অনেক দূর গেছিলাম, পাড়ার ভেতর দিয়ে ঘুরে আবার বেশ কিছুটা যাওয়ার পরে রথ বাড়ি ফিরে এসেছিল। সামনে চলছিল রথ, তার পিছনে কীর্তন, আর সঙ্গে চলছিল প্রসাদ বিতরণ। বাতাসায় লুট হচ্ছিল আর আমরা তার পিছনে হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম। ভিডিওটা দেখতে দেখতে আপনারা যদি এখান অবধি চলে আসেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেকটা মোটিভেট করবে। ধন্যবাদ। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যের সময় আমরা ফিরে আসি। তারপর আর সেভাবে ভিডিও করা হয়নি অন্ধকারের জন্য। তারপর ওনাদের বাড়ি থেকেই আমাদের প্রত্যেকের জন্য একটু অল্প ভোগের ব্যবস্থাও করেছিল, খিচুড়ি আর পোলাও। ওগুলো নিয়ে আমরা বাড়ি ফিরে আসি।